তেলিয়ামুড়া উন্নয়নে যুক্ত হচ্ছে একাধিক নতুন প্রকল্প। ত্রিপুরা সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে গড়ে উঠবে একটি অত্যাধুনিক স্পোর্টস কমপ্লেক্স। 2,69,00,000 টাকার বাজেটে নির্মিত এই কমপ্লেক্সে ছাত্রছাত্রী ও যুব সমাজের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে বলে আশাবাদী প্রশাসন। মঙ্গলবার স্কুল মাঠ পরিদর্শন করেন বিধানসভার মুখ্য সচেতক তথা তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী সাহা রায়। তার সঙ্গে ছিলেন পৌরপিতা রূপক সরকার, মণ্ডল সাধারণ সম্পাদক নন্দন রায় এবং অন্যান্য বিশিষ্টজনেরা। পাশাপাশি তেলিয়ামুড়া নেতাজিনগর মহাশ্মশান ঘাটের উন্নয়ন প্রকল্পকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। এদিন বিধায়িকা পৌর পরিষদের কর্মকর্তাদের নিয়ে ঘাট পরিদর্শন করেন। তিনি জানান, শেড নির্মাণ সহ শেষকৃত্যের জন্য আরো উন্নত পরিকাঠামো গড়ে তোলা হবে। মুহূর্তে তেলিয়ামুড়া হায়ার সেকেন্ডারি স্কুলের প্লেগ্রাউন্ডে আছি। এটা মাঠটা তো টিসিএ নিয়েছে লিজে, তো এখানে আমরা একটা স্পোর্টস কমপ্লেক্স করতে যাচ্ছি। ত্রিপুরা সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই স্পোর্টস কমপ্লেক্স তেলিয়ামুড়ার জন্য স্যাংশন করা হয়েছে এবং টেন্ডার প্রসেস কমপ্লিট, এখন কাজ ধরবে। তাই আমরা সাইট সিলেকশন করে আমরা ওই এজেন্সির কাছে জায়গাটা হ্যান্ডওভার করার জন্য আমরা এসেছি। সঙ্গে রয়েছেন আমাদের মাননীয় চেয়ারম্যান তেলিয়ামুড়া মিউনিসিপ্যালিটি, আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর, আমাদের তেলিয়ামুড়া মণ্ডলের জেনারেল সেক্রেটারি তারা রয়েছেন। সবাইকে সাথে নিয়েই আমরা আজকে মাঠটা দেখলাম এবং কোন সাইটে হবে সেটা আজকে সরজমিনে মূলত মানে কতদিনের মধ্যে কাজ শুরু হবে? এখন প্রসেস অলরেডি সমস্ত প্রক্রিয়া শেষ, শুধু কাজ ধরা। ড্রয়িং ডিজাইন ডিপার্টমেন্ট থেকে দেবে, আজকে ইঞ্জিনিয়াররা আসছেন আগরতলা থেকে। ড্রয়িং ডিজাইন জায়গা হ্যান্ডওভার, ড্রয়িং ডিজাইন, দেন কাজ শুরু হয়ে যাবে। এজেন্সি রেডি আছে কাজ শুরু করার জন্য। মানে মোট কত টাকা বরাত নিয়ে কাজ? এটা 2,69,00,000 টাকা। কি মনে করছেন, তেলিয়ামুড়ার উন্নয়নের পালকে একটা নবতম সংযোজন হচ্ছে? নিশ্চয়ই। দেখুন, আমরা তেলিয়ামুড়াতে প্রতিভার অভাব নেই। আমরা তেলিয়ামুড়ার খেলাধুলা, সাংস্কৃতিক জগৎ, এগুলোকে আরো কিছু ডেভেলপ করার জন্য আমরা যেমন সুইমিং শেখার জন্য সুইমিং পুল না হোক এটা, বা সুইমিং পুল, এগুলো আমরা সবগুলি সরেজমিনে দেখছি। একটু আগে আমরা চাকমাঘাট ব্যারেজে গেছিলাম, তেলিয়ামুড়া পৌর পরিষদের এলাকার মানুষকে জল নিয়মিত দেওয়ার জন্য, সেটাও কাজটা আমরা দেখে এসেছি। তেলিয়ামুড়া শ্মশান ঘাট, সেটার ডেভেলপমেন্টের জন্য আমরা আজকে ভিজিট করেছি। তো আমরা প্রপোজাল নিচ্ছি অনেক, নিয়ে আমরা তেলিয়ামুড়াকে সার্বিক বিকাশের লক্ষ্যে আমরা কাজ করব। মিউনিসিপ্যালিটি এবং বিধায়ক হিসেবে আমার যে দায়িত্ব, সেই কাজগুলো আমরা রাজ্য সরকারের মাধ্যমে এই কাজগুলি করার চেষ্টা করছি। এছাড়া তেলিয়ামুড়া পৌর এলাকার পানীয় জলের সমস্যা দূরীকরণে চাকমাঘাট খোয়াই নদীতে নির্মাণাধীন ইনটেক ওয়েল প্রকল্পের কাজও দ্রুত এগোচ্ছে। বিধায়ক এবং প্রতিনিধি দল মঙ্গলবার প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করেন। সব মিলিয়ে তেলিয়ামুড়াবাসী খুব শীঘ্রই পেতে চলেছে একাধিক উন্নয়ন প্রকল্পের সুবিধা। বিধায়িকা কল্যাণী সাহা রায়ের মতে এসব উদ্যোগ এলাকার সামগ্রিক উন্নয়নের বড় ভূমিকা রাখবে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।